পল্লী বিদ্যুৎ নাকি বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড। পল্লী বিদ্যুতে চাকরি করা নাকি একটা ভাগ্যের ব্যাপার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা ভালোই আছি, কিন্তু মনের দিক থেকে একটু খারাপই বলা চলে। তো যাই হোক, এই তো ঘুম থেকে উঠে সকালে বাসি কাজকর্ম করে মেয়েকে এদিকে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপর আমি আমার অন্যান্য হাতের কাজকর্মগুলো করে নেব আর কি। তো আজকে স্কুলে যাওয়া আসার কোনো চাপ নাই, ওর বাবু আজকে বাসায় আছে, ওর বাবু স্কুলে নিয়ে যাবে, আবার দিয়ে আসবে। তো ফিরে আসলাম প্রায় অনেকক্ষণ পর, এখন প্রায় 11টার মতো বাজে। ওরা স্কুল থেকে এসে গেছে, এই তো আমি একটু লাল চা করে নিতেছি সবার জন্য। তো একটু মুড়ি মাখা আর একটু লাল চা, ওইগুলো দিয়ে আর কি সকালে সবাই মিলে খেয়ে নিব। যদি ওরা ভাত খাইছে, তো আমি তো ভাত খাই না, মানে খাই হঠাৎই খাই, সবসময় খাই না। তো সেই জন্য একটু চাটাই বেশি খাই আর কি, সকালবেলা চা বিস্কুট হলে আমার হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ওরাও যেহেতু বাসায় আসে, সবাই মিলে একটু চা খাই। আর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো চলেন, প্রথমে যে কথাটা বলছিলাম সেই কথাটা এখন একটু বলি। আমি প্রায় 3-4টা পোস্ট দেখছি, ভালোই 2-3 দিন আগে। প্রায়জনেই দেখি পোস্ট দিচ্ছে যে বাংলাদেশের মধ্যে পল্লী বিদ্যুৎ নাকি একটা ব্র্যান্ড, পল্লী বিদ্যুতে চাকরি করা নাকি একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমি জানি না কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু কী, তবে যদি সেটা হয় তাহলে বলবো আমি একজন ভাগ্যবতী, কারণ আমার হাজব্যান্ড পল্লী বিদ্যুতে চাকরি করে। তো যা ভাইয়ারা আর কি পোস্টগুলো দিচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে পল্লী বিদ্যুৎ সম্পর্কে আপনারা আগেই সব মানে মনের মধ্যে এত স্বপ্ন লালন পালন করবেন না। পল্লী বিদ্যুৎ সম্পর্কে আগে ভালোভাবে জানুন, তারপর মানে পল্লী বিদ্যুৎ সম্পর্কে মনে স্বপ্ন লালন পালন করবেন। আসলে আমরা অনেকেই জানি না, উপর থেকে অনেক কিছুই দেখি, আসলে উপর থেকে সবসময় যেটা ভালো হয় সেটাই যে ভালো সেটা কিন্তু না, তার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। তো সেটাই বলবো আর কি। তো আরেকটা ইয়েসিতে দেখলাম একটা বাই লেখলো যে ময়মনসিংহ PBS 2-এর যে লাইনম্যানরা আছে তারা এক একজন লাইনম্যান না, তারা এক একজন ব্র্যান্ড। এই কথাটা শুনে আমার এত ভালো লাগছে, আমার মনটা একেবারে মানে ছুঁয়ে গেছে এই কমেন্টসটা দেখে, যে ময়মনসিংহ PBS 2-এর যে লাইনম্যানরা আছে তারা এক একটা লাইনম্যান নয়, তারা এক একটা ব্র্যান্ড। সত্যি আমার খুব ভালো লাগছে কথাটা শুনে, কারণ আমার হাজব্যান্ডও ময়মনসিংহ PBS 2-এ আছে, এমনকি সেও একজন লাইনম্যান। তো আসলে এই সব কথা শুনলে কার না ভালো লাগে বলেন? যেহেতু আমার হাজব্যান্ড একজন লাইনম্যান, আমার তো সেই কথাগুলো শুনলে ভালোই লাগে। তবে আসলে ভালোই আছে, কিন্তু মাঝে মধ্যে অনেক কষ্টও আছে। যাই হোক, আমি সেই ডিটেলসে না বলি। তো আপনাদের সাথে আসলে এই কথাগুলো শেয়ার করার একটাই ইয়ে আর কি, সেটা হচ্ছে মানে একটা হচ্ছে ওই যে বললো যে পল্লী বিদ্যুতে চাকরি করা ভাগ্যের ব্যাপার, সেই বিষয়টা একটু বললাম যে একটু জেনে শুনে তারপর মনে মানে স্বপ্ন লালন পালন করবেন। আর একটা হচ্ছে ওই যে বললো যে ময়মনসিংহ PBS 2-এর যে লাইনম্যান আছে তারা এক একজন এক একটা ব্র্যান্ড, সেই কথাটা শুনে আমার মনটা একবারে ছুঁয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখানে আমার অনেক ভাবিরা আছে যারা মানে যে বাইরে আর কি পল্লী বিদ্যুতে জব করে, তাদের শুনলে সেই কথাটা আশা রাখছি ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে, একদম মনটা ছুঁয়ে গেছে কথাটা শুনে। তো যাই হোক, চলেন এবার আমি আমার সংসারে কাজকর্মের কথায় ফিরে আসি। অনেক সময় তো অনেক কিছু বলে ফেললাম। তো এই তো দেখেন, এইটা হচ্ছে কিন্তু দুপুরে রান্না বান্না আর কি চলতেছে। তো আজকে দুপুরে ভাবতেছি যে বাদাম ভর্তা করব, তার সাথে মাছের তেল ভাজি করব, আর তার সাথে হচ্ছে ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করবো আর কি, দেখলেনই আপনারা। তো চলেন রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর মনটা না আসলে বিশ্বাস করবেন না ভালো নাই, সেই জন্য কী ভিডিও করব সেটাও বেশি একটা ভালো লাগে না। তো ওই যে হালকা পাতলা ফুটেজ নিয়ে রাখছি আর কি, মাঝে মধ্যে একটু একটু, তো সেটাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। কারণ আমার গ্যালারিতে এখন কোনো ভিডিওই নাই, এখন ভিডিও করতে সত্যি মন চায় না। যে অবস্থা চলছে আর কি, আমাদের সবার মানে মনের অবস্থা কিন্তু খুবই খারাপ। সব ভাবিরা তারপর ভাইয়ারা আর সবার মনের অবস্থা কিন্তু খুব খারাপ। তো সেই জন্য ভিডিও করতে মন চায় না। তো এগুলো হচ্ছে ওই যে হালকা পাতলা 1-2টা ফুটেজ নিয়ে রাখছি, সেগুলো আর কি আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করতেছি। কারণ এইভাবে বসে থাকলে মনটা একবারে বেশি খারাপ থাকে। আবার যদি এই যে একটু ভিডিও টিডিও করি বা এগুলো পিছনে একটু সময় দিই, তখন দেখা যায় এইভাবেই সময় চলে যায়, আর এতটা আর কি খারাপ লাগা কাজ করে না। তো যাই হোক, আপনাদের সবাইকে বলবো যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা সবাই আমাদের পল্লী বিদ্যুতের যে ভাইয়ারা আছে সবার জন্য আপনারা একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবার মনের অবস্থা যাতে ঠিক হয়ে যায়, আর সবাই যাতে ভালো থাকে, ঈশ্বর যাতে যেভাবে ভালো হয় সেভাবেই যাতে সবাইকে রাখে। যদিও অনেক ভাইয়ারা এর মধ্যে অনেক কিছুর সম্মুখীন হইতেছেন আর কি।
তো যাই হোক, এই যে দেখেন এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নিতেছি। তো সেই জন্য আসলে এখন ভিডিও করতেও বেশি একটা মন চায় না, ভিডিও ছাড়তেও বেশি একটা মন চায় না, যার কারণে ভিডিও ছাড়িও না। দৈনিক একটা কিংবা দুইটা ভিডিও ছাড়ি। তো ইউটিউবে তো একটা ভিডিওই দিই প্রত্যেক দিন, আর ফেসবুকে একটা লং ভিডিও দেই, আর মন চাইলে একটা রিলস দেই, মন চাইলে একটা ছবি দিই। মানে আগের মতো দেই না, কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আগে দৈনিক আমি 4-5টা রিলস দিতাম, বড় ভিডিও দিতাম, ছবি দিতাম, কিন্তু এখন দেই না। তো যাই হোক, এই যে দেখেন সৃষ্টিবাবু চলে যাচ্ছে সৃষ্টিবাবুর দায়িত্ব পালন করতে। মানে সৃষ্টিবাবু যেদিন বাসায় থাকে সেদিন ওর দায়িত্ব থাকে হচ্ছে সৃষ্টিকে স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, আর হচ্ছে পানি আনা। তো ওরা পানি আনতে গেছে। আর চলেন আমি রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে ফেলি। এই তো এখানে ওই যে মুরগির পা, তারপর গিলা, কলিজা, মাথা, এগুলো দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করে নিছি, সাথে 2টা আলুও দিছি। আর আজকে আলুগুলো কিন্তু আমি খোসা ফালাই নাই, খোসা সহ দিছি। মানে এক একটা জিনিসের কিন্তু এক একটা টেস্ট। তো যাই হোক, এই তো এখানে ডাল, আর তার সাথে হচ্ছে মাছের তেল ভাজা, আর তার সাথে বাদাম ভর্তা। বাদাম ভর্তা আমার 2 মেয়ের খুব ফেভারিট। আজকে সারাদিন আমার মেয়ে মানে বাদাম ভর্তা দিয়ে খাইছে ওরা দুনো বোনই। আর তার সাথে এই তো এখানে হচ্ছে লেবু, শসা, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আছে, টমেটো আছে। তো ওরা ওইদিকে খাওয়া দাওয়া করতে করতে আমি এইদিকে রান্নাঘরটা ক্লিন করে নিব। আর আমি প্রত্যেক দিন দুপুরে রান্নার পরে আমার রান্নাঘর সম্পূর্ণ ক্লিন করি। এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা এখন শোচনীয়। তো আগে চুলাটা ডিপ ক্লিন করে নিব। তো প্রত্যেক দিন দুপুরে রান্নাবান্নার পরে আমি চুলাটা ডিপ ক্লিন করি, আর সকাল বিকাল শুধু একটা ভিজা তেনা দিয়ে মুছে নিই। সকালে এমনকি রাত্রে রান্নাবান্নার পরে ভিজা তেনা দিয়ে একটু মুছে নিই, আর দুপুরে এভাবে একবারে ডিপ ক্লিন করি। সেই জন্য আমার চুলাটা সব সময় একদম সুন্দর থাকে, নতুনের মতো চকচকা ঝকঝকা থাকে, আর নিট অ্যান্ড ক্লিন থাকে। তো চলেন আগে রান্নাঘরটা একদম সুন্দরভাবে ধুয়ে মুছে কমপ্লিট করি, তারপর আবারও আপনাদের সাথে মানে ফাইনাল লুক শেয়ার করব। তো এই তো দেখেন আমার রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর যে বাসনগুলো বসছিল সেগুলো ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম পানি ঝরার জন্য। পানি ঝরে যাক, তারপরে আমি রেগে রেখে দিব। তো চলেন এবার আমিও খাওয়া দাওয়াটা করে নিব। আর এভাবে দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ একটা লাইক না দিয়ে যাবেন না। এখনও যদি একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার ভিডিও লিঙ্কটা প্লিজ বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের এই শেয়ারের আশায় প্রত্যেক দিন কষ্ট করে ভিডিও তৈরি করে যায়। তো চলেন আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।